হ্যালো, আসসালামু আলাইকুম। এখন বর্তমানে বাজার গরম করা ডিসপ্লে, যার নাম হলো ক্রাউন ডিসপ্লে। তবে আমি এটার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি সচরাচর ভিডিওটা বানাচ্ছি এজন্য যে অনেক ধরনের ডিসপ্লে লাগিয়ে থাকে। তবে আমি যেভাবে লাগাই, এখন আমারটা লাগানো সঠিক কি ভুল, আমার সিনিয়র ভাইরা যদি থাকেন, যদি ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন, আর সঠিক কোনটা সেটা আমাকে বলে দিবেন। অনেকেই অনেক ধরনের ভিডিও করে থাকেন, যেমন অনেক ভাই দেখায় যে এই ডিসপ্লের এই সাইড থেকে আঠা লাগিয়ে তারপরে ডিসপ্লে বসানো। তবে সেক্ষেত্রে আমার কাছে এটা সঠিক মনে হয় না, কারণ ডিসপ্লের সাইডে আটা লাগাইলে অনেক সময় ডিসপ্লের ভিতরে, এই ডিসপ্লেগুলোর ভিতরে অনেক সময় আটা চলে যায়। অনেক সময় এখানে আটা লাগানোর কারণে অনেক সময় এখান থেকে ডিসপ্লে চলে যাইতে পারে, এমনকি ডিসপ্লে লাইট আসে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমার কাছে এটা ভালো দিক মনে হয় না, কারণ আমরা একটা ডিসপ্লে লাগাই দেখা যায় অনেক সময় 200-300 টাকা প্রফিট করি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের যদি একটা ডিসপ্লে কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পুরো দিনের ইনকামটাই চলে যাবে। তবে আমি যেটা করি, এই যেমন এই ফ্রেমটা ভালো করে, দেখুন সাইডগুলো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে এখানে কোথায় কোনো ময়লা না থাকে। যদি ময়লা থাকে সেক্ষেত্রে ডিসপ্লের ভিতরে সাদা ডট হতে পারে। সেক্ষেত্রে কাস্টমার আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। আমাদের যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয়, সেই জন্য আমরা ভালো করে কাজটা করার চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমি সেক্ষেত্রে যেটা করি, এই ফ্রেমের সাইডে আঠা লাগাই এবং এখান থেকে একটু আঠা, পিছন সাইডে আমরা একটু আঠা কম ব্যবহার করব। সাইডে হালকা একটু বেশি দিতে পারেন আপনি, সমস্যা নেই। তারপরে আমরা যেটা করব, এটাকে 5 মিনিট বা 2-3 মিনিট রেখে দিতে পারে, যাতে গামটা এখনও কাঁচা। যদি গামটা একটু শুকায়, সেক্ষেত্রে আমাদের আঠাটা এদিক ওদিক ছড়াই যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আমরা যেমন রেখে দিয়ে আমরা এই ডিসপ্লের ফ্রেম থেকে স্টিকারটা তুলে নিব। এই তোলার পরে আপনারা এটা লাগানোর ক্ষেত্রে আর একটা জিনিস ফলো করতে হবে। এই যেমন এখানে দেখেন, এখানে ধার আছে একটু। সেক্ষেত্রে আপনারা যদি ডিসপ্লের এইটা এমনটা জোরে টান দেন, সেক্ষেত্রে এখানে এটা লেগে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিসপ্লেতে প্রবলেম দেখা দিতে পারে, টাচ স্ক্রিনে অটো কাজ করতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটু লুজ করে রাখবেন, যাতে এটার সাথে রেমনটা এখানে লেগে না যায়। এই যেমন আমরা জোরে টান দিব না। এই যে আমি এটা লাগিয়ে নিলাম, এখন ডিসপ্লেটা ফিটিং করব। আমরা রেখে দিয়ে গামটা একটু শুকিয়ে নিলাম, তারপর আমরা ডিসপ্লেটা বসানোর ক্ষেত্রে আগে পিছন সাইডটা সুন্দর করে একটু বসাবো। এই যে আমি ডিসপ্লেটা ফিটিং করে আঠা মেরে গামটা মেরে নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সিনিয়র ভাইরা আমাকে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।